তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী 20শে নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ। আমরা প্রত্যাশা করি যে 1984 সালে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আমরা এটাও এক্সপেক্ট করি বর্তমান যে সরকার কার্যকর আছেন আর তত্ত্বাবধায়ক সরকারের রায়ের ভিত্তিতে যা পুনরুজ্জীবিত হবে, এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের বিধান প্রযোজ্য হবে না। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। এবং আমরা এটাও মনে করি যে গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয় তাহলে ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এবং তত্ত্বাবধায়ক সরকার সকল দল কর্তৃক গৃহীত এরকমই একটা মেকানিজমের নাম। এই মেকানিজমটা সকল দল মত নির্বিশেষে সকলের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছিল, কিন্তু যে প্রক্রিয়া এটাকে বাদ করা হয়েছে দ্যাট ওয়াজ অ্যান আনএক্সেপ্টেবল প্রসেস। আমরা মনে করি এবং আমাদের পক্ষ থেকে আরেকটা এক্সপেকটেশন হলো সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে, এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনো দিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। এই জন্য এটি একটি পার্মানেন্ট মেকানিজমে পরিণত হোক। আমরা আরেকটা জিনিসও ক্লিয়ারলি মনে করি যে ডেমোক্রেসির সঙ্গে উদাহরণটা এরকম যে ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো যমজ সন্তানের মতো। যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না। এটাই হয়েছে বিগত দিনগুলোতে। এই জন্য আমরা মনে করি এটাও যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম হলো এরকমই একটা ইনসেপারেবল টুইন বা যমজ শিশুর মতো। আমাদের উচ্চ আদালত এই ফাইন্ডিং দিবেন বলে আমরা প্রত্যাশা করি। এরই মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি রেস্টোর হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর হবে এবং আমরা সকলেই ইলেকশন আনসার্টেনিটিকে পিছিয়ে ফেলে একটা স্টেবল ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ গ্রো করবে। দিস ইজ আওয়ার এক্সপেকটেশন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। না, কোনো আইনের ব্যত্যয় এই জন্য হবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিধানে বলা আছে যে পার্লামেন্ট ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তা গঠিত হবে। এবং এখন যে সরকার গঠিত হয়েছে এটি তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা আছে যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন, তারপরে তার আগে রিটায়ার্ড জন হবেন, এই বিধান মেনেই বর্তমান সরকার গঠিত হয় নাই। ফলে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি এখন বাস্তবায়ন করতে চাই তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করা পসিবল না। তাহলে কবে পসিবল হবে? পসিবল হবে ফ্রম নেক্সট পার্লামেন্ট। দিস গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, দিস ইজ নট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের নেচার অ্যান্ড ক্যারেক্টার ইজ ডিফারেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের নেচার ইজ ক্যারেক্টার ইজ টোটালি ডিফারেন্ট। এই গভর্নমেন্টের 3টা ম্যান্ডেট, 1 নির্বাচন, 2 বিচার, 3 সংস্কার। কেয়ারটেকার গভর্নমেন্টের সামনে কোনো এজেন্ডা থাকে না, শুধুমাত্র রুটিন কাজ করতে পারেন এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করতে পারেন। তারা সংস্কারও করতে পারেন না, বিচারও করতে পারেন না এবং তারা কোনো ধরনের নির্বাচন ছাড়া আর কোনো কিছুতে হাত দিতে পারেন না। ফলে দিস গভর্নমেন্ট অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ টু ডিফারেন্ট ডাইমেনশন। এই জন্য আপাতত ইট ইজ নট পসিবল টু ইমপ্লিমেন্ট। ইট উইল বি ইমপ্লিমেন্টেড আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, মে বি হেল্ড ফ্রম 14th পার্লামেন্টারি ইলেকশন, নট ফ্রম 13th। এটা চ্যালেঞ্জ হবে না, চ্যালেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই। এই জন্য নাই কারণ বর্তমানে তো পার্লামেন্ট নাই, পার্লামেন্ট ভাঙ্গার প্রশ্ন আসছে না, 15 দিনের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করার প্রশ্ন আসছে না। সো দিস প্রভিশন নাও ইজ রিডান্ডেন্ট। এখন এটা চাইলেও অপারেট করার কোনো স্কোপ নাই। প্রসপেক্টিভলি ইফেক্টিভ অথবা 14th পার্লামেন্ট থেকে কার্যকর হবে এই কথাটা চাইলে বলে দিতে পারেন, কিন্তু বলার সুনির্দিষ্ট কোনো প্রয়োজনীয়তা নাই।